বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যে কয়টা জড়িত আছে সবগুলা হইলো টপ ক্লাস লেভেলের জাউরা। কেন এই কথা বলছি তাহলে শোনেন। আপনার ক্রিকেট বোর্ডের আন্ডারে 1300 কোটি টাকার উপরে টাকা আছে। আপনার দেশে 20 কোটির উপরে জনগণ আছে, কিন্তু আপনি কি করতেছেন? ঘুরে ফিরে নাইম শেখ খারাপ খেলে এনামুল হক বিজয়ের জায়গা দেন, এনামুল খারাপ খেলে আবার নাইম শেখের জায়গা দেন, নাইম শেখ খারাপ খেলে সৌম্য সরকারের জায়গা দেন, সৌম্য সরকার খারাপ খেলে তারপর ইমনরে জায়গা দেন। এভাবে জাতীয় দলটার একটা চক্র আকারে ঘুরাইতেছেন। নতুন প্লেয়ারের পিছনে ইনভেস্ট করতেছেন না, যারা অলরেডি প্লেয়ার হয়ে গেছে তাদের পিছনে ইনভেস্টমেন্ট করতেছেন, যার কারণে নতুন প্লেয়ার আসতেছে না, জাতীয় দলের সফলতার দেখা পাচ্ছে না। ধরেন আমরা যে প্লেয়ারদের দোষ দেই, যদি আপনি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের থেকে চিন্তা করেন তাহলে প্লেয়ারদের দোষ নাই। কেন দোষ নাই আমি বলি। ধরেন আপনার যোগ্যতা আছে হাবিলদারের চাকরি করা, আপনারা যদি এখন আইসা একজনে এসআই বানায় দেয় তাহলে কি আপনি ওই সুযোগ সুবিধা নেবেন না? অবশ্যই নেবেন। কেন নেবেন না? কারণ আপনি হাবিলদারের চাকরি করলে যে সুযোগ সুবিধা পাইবেন, এসআই হইলে এর চেয়ে বেশি সুযোগ সুবিধা পাইবেন। তো প্লেয়ারদের ক্ষেত্রেও সেম, তাদের জাতীয় দলে খেলার যোগ্যতা নাই, ভোট কি করতেছে তাদেরকে টাই নাই না জাতীয় দলে ঢুকাই দিতেছে। তো তারা জাতীয় দলে খেললে একটা টি-20 ম্যাচ খেললে 2 লক্ষ টাকা পায়, একটা ওডিআই ম্যাচ খেললে 3 লক্ষ টাকা পায়, একটা টেস্ট ম্যাচ খেললে 5 লক্ষ টাকা পায়, বেতন ভাতা তো আছেই। তো এত সুযোগ সুবিধা যদি পায়, কেউ কি বলবে যে আমার জাতীয় দলে নিয়েন না, আমি জাতীয় দলের মতো খেলার মতো পরিস্থিতিতে নাই? এটা কেউ বলবে? সবাই সুযোগ সুবিধা পাইলে নিবে। আর দ্বিতীয়ত আরেকটা কথা হচ্ছে, প্লেয়াররা বলে আমরা মাঠে সর্বোচ্চ চেষ্টা করি, এটা সত্য। তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করার পরে যে ফিডব্যাকটা পাবেন তার ভিতরে সেই ক্যালিবার তো থাকতে হবে, কিন্তু এই ক্যালিবার তো নাই। ধরুন আপনি নাইম শেখের সাথে বিরাট কোহলিরে দিলেন, নাইম শেখ একদিনের ভিতরে 24 ঘন্টা প্র্যাকটিস করতেছে, আর বিরাট কোহলি দিনে 1 ঘন্টা প্র্যাকটিস করলে নাইম শেখের সাথে জেতার জন্য যথেষ্ট। কারণ বিরাট কোহলি হচ্ছে ওই মাপের প্লেয়ার, ওই মাপের প্রতিভা তার ভিতরে আছে। এখন নাইম শেখ যদি সারাদিনই মাঠে গড়াগড়ি করে, বিরাট কোহলির সাথে কি পারবে বিরাট কোহলির সাথে কম্পেয়ার করার মতো? বিষয়টা হয়েছে এরকম। ধরেন আপনি খেলতে পারেন না, আমি একটু ভালো খেলি, এখন আপনি খেলার মাঠে গেলেন, আমার সাথে নিজের জান পান দিয়ে খেলতেছেন, আর আমি দেখা গেছে মজা করলো আপনার সাথে জিততে যাবো। কারণ আপনি খেলা পারেন না, আমি পারি, আমার ভিতরে ওই প্রতিভা আছে। তো আগে চিন্তা করতে হবে ওর ভিতরে প্রতিভা আছে কিনা, তারপর হচ্ছে চেষ্টা। চেষ্টা আপনি করলে হয়তো ভালোর থেকে ভালো হবেন, কিন্তু আপনার ভিতরে যদি কিছু নাই থাকে তাহলে আপনি চেষ্টা করে লাভ হইব কি? তো প্লেয়াররা যে বলে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি দেশের জন্য ভালো করার জন্য, তারা তাদের জায়গা থেকে চেষ্টা করে, কিন্তু তাদের ভিতরে তো ওই ক্যালিবার নাই। আপনি জাতীয় দলের রেজাল্ট পাইতে হইলে ওই ক্যালিবারের প্লেয়ার গড়ে তুলতে হইব, তারপরে আপনি জাতীয় দলে রেজাল্ট পাইবেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা করতেছে না।